শুনলাম ঢাকা আটে নাকি হাদির বোন এখন ইলেকশন করবে। হাদির যে পপুলারিটি, আর ওইখানে তো বিএমপি থেকে আছে মির্জা আব্বাস, আর এনসিপি থেকে যদি ইলেকশন করে হাদির বোন, আমি জানি না এখানে কি পরিস্থিতি দাঁড়াবে। তবে একটা কিছু ঘটবে, এটা শিওর। কারণ আই ক্যান বিলিভ ইট যে আসলে কি ঘটবে আমি জানি না, কিন্তু একটা লড়াই হবে। কারণ মির্জা নর্মালি যদি হইতো তাহলে মির্জা আব্বাস জিতে যাইতো বিএনপি থেকে, কিন্তু এখানে হাদি থাকলেও গ্যাঞ্জাম হইতো। আবার এখন নাকি এখন এই পরিস্থিতির পরে এখন হাদির বোন যদি নির্বাচন করে, তাহলে এইখানে পরিস্থিতি খুবই একটা জমজমাট হবে। তবে আই থিঙ্ক আমার মনে হয় কেন জানি এনসিপি থেকে হাদির বোনই জিতবে। আমি জানি না কেন আমার মনে হইতাছে। আমি যদিও পলিটিক্স সম্পর্কে ধারণা নাই, কিন্তু এইটাই হওয়ার কথা আর এইটাই হবে আমার মনে হচ্ছে। আর মির্জা আব্বাস যে আছে, উনাকে সতর্ক থাকতে হইব। কারণ যে কোনো সময় ওনার জায়গাটা ছিঁড়ে নিয়ে যাবে হাদির বোন, আমার ধারণা। আবার এমনও হইতে পারে যে উনি কোনো এই হাদির বোন যে আছে, ও কোনো ইফেক্টই ফেলতে পারে নাই। মির্জা আব্বাস টোটালি এমনিই জিতে গেছে। কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ হাদির এই পরিস্থিতির পরে ওর প্রতি একটা ইমোশনাল তৈরি হয়েছে মানুষের। তো আমি বলবো যে ঢাকা আটে বিশাল একটা নির্বাচন হবে। আর খুবই খুবই পরিমাণে একটা মানে মানে কম্পিটিশন হবে, খুব খুব হাই পরিমাণে। গোটা বাংলাদেশের মধ্যে ওই ঢাকা আটেই সর্বোচ্চ মানে কম্পিটিশন হবে হাদির বোন আর মির্জা আব্বাস। যখন হবে তখন শোনা যাবে যে আসলে কে হবে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে খুবই কম্পিটিশন হবে। কিন্তু হাদির বনি হওয়ার পসিবিলিটি বেশি এখন এখন পর্যন্ত, এটা আমার ধারণা।